আসামি সাজ্জাদ হোসেন প্রকাশের স্ত্রী শারমিন আক্তার তামান্না গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে নগরীর চাঁদগাঁও থানার বহদ্দারহাট বারুইপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বাকুলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, এর আগে গত 15 মার্চ ঢাকা থেকে সাজ্জাদ হোসেন প্রকাশকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না মোটা অঙ্কের টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রামে আল মারচুজ হজ কাফেলার পবিত্র হজ প্রশিক্ষণ ও পুনর্মিলনী 25 অনুষ্ঠিত হয়েছে। হজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুর্শিদুল আলমের সভাপতিত্বে নগরীর চকবাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হজ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নিজামুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, গারাঙ্গিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন সহ অন্যরা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু সভার মহাসচিব ভদন্ত ডক্টর সংঘপ্রিয় মহাথেরো, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মজিন আওয়াজ মাহবুব সহ অনেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সহ অন্য শিল্পীরা। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে গণ অভ্যুত্থানে আহতদের অবস্থান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, নিষিদ্ধ সংগঠনে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি ডিআইজির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সাধুবাদ বিএনপির, বিব্রতকর পরিস্থিতি এড়াতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান। এবং বরিশাল সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি অবহেলিত এলাকা হলো 1 নম্বর ওয়ার্ড কাউনিয়া, জলাবদ্ধতা, বেহাল সড়ক আর মশায় অতিষ্ঠ বাসিন্দারা। দর্শক, এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।